আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রসনি কুকিং। তো আজকে একটি আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে এসেছি, কাঁচা আম দিয়ে পেঁয়াজ চিংড়ি। রেসিপিটা খেতে দুর্দান্ত ছিল, যার জন্য আমি এখানে 1 কিলো পেঁয়াজ নিয়ে নিয়েছি, 500 গ্রাম আলু নিয়েছি, একটা আম কুচিয়ে নিয়েছি এবং চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি এবং তার জন্য একটি ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। কী কী মশলা দিয়েছি সেটা এখানে দেখা যাবে। তো প্রথমে পেঁয়াজগুলো তেলে দিয়ে হালকা ফ্রাই হয়ে এলে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এবং তারপরে মশলাটাকে দিয়ে ফের আবারও হালকা করে কষিয়ে নেব। ধীরে ধীরে কষতে হবে, মনে রাখবেন এখানে কিন্তু ধীরে ধীরে কষতে হবে। দেখতেই পাচ্ছেন ঢাকা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ পর আবারও ঢাকা খুলে আবারও ধীরে ধীরে কষিয়ে পেঁয়াজটাকে একটু কষা কষা হয়ে এলে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এরপরে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো ফ্রেন্ডস, আজকের রেসিপিটা কিন্তু দুর্দান্ত ছিল, আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এরপরে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে আবারও কষিয়ে নেব। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ঢাকা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ পর আবারও খুলে আমি হালকা নাড়িয়ে নিচ্ছি। আমি দেখছি তলায় বসে যাচ্ছে কিনা বা ধরে যাচ্ছে কিনা, যেহেতু এখানে পেঁয়াজ ধীরে ধীরে এটাকে কষতে হবে, আস্তে আস্তে এটাকে সিদ্ধ করে নিয়ে কষিয়ে রান্না করতে হবে। এরপরে শেষবারের মতো আমি অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি এবং জলটা দেওয়ার পরে একবার দুবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। তো এই ছিল ফ্রেন্ডস আমাদের আজকের রেসিপিটা। আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। ইউটিউবে এই প্রথমবার আম দিয়ে পেঁয়াজ চিংড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।